সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বলেন, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যেই রোজার মধ্যে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। আর জিকিরের মধ্যে 1 নাম্বার হলো নফল নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নাম্বার হলো নামাজের বাইরে কোরআনে কারীমের তেলাওয়াত, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বা, 3 নাম্বার আসআলুকাল জান্নাহ জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার ওয়া আউযু বিকা মিনান নার জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। এই দিনের বেলা রাতের বেলা 4টা কাজ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে রোজা দামি হবে কি দিয়া? রোজা দামি হবে ইখলাস দিয়া, রোজা দামি হবে তাকওয়া দিয়া, রোজা দামি হবে জামাতের সাথে নামাজ দিয়া, রোজা দামি হবে বেশি বেশি তেলাওয়াত দিয়া, রোজা দামি হবে বেশি বেশি জিকির দিয়া। সুবহানাল্লাহ। কোনোভাবেই আল্লাহ তাআলা রমাদান দেন নাই মাল বাড়াবার জন্য, রমাদান দেন নাই কাপড়ের দোকানে বেশি বেচা কেনার জন্য, রমাদান দেন নাই জুতার দোকানে বেশি বেচা কেনার জন্য, রমাদান দেন নাই। আল্লাহর কসম, এজন্য আল্লাহ রমাদান দেন নাই, বলকে রমাদান দিয়েছেন 11 মাস খাও মাল কামাও আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর রমজান মাসে ছেড়ে দাও সব আর শুধুই 5 ওয়াক্ত নামাজ ধরো। আর দিনের বেলায় সিয়াম আর রাতের বেলায় কিয়াম করে বেশি বেশি তেলাওয়াত আর বেশি বেশি জিকির করো। আমরা বানিয়েছি কি? সম্পূর্ণ উল্টা। বলেন আমরা কি বানিয়েছি? বলেন সম্পূর্ণ উল্টা। প্রত্যেকটা জুতার দোকানদার বুঝতেছে আরো বাড়াও আরো বাড়াও, রমজান আরো বাড়াও, চিনির দোকানদার আরো বাড়াও, মুদির দোকানদার আরো বাড়াও, খেজুরের দোকানদার আরো বাড়াও। যেই কারণে রমজান আসলো সেটা ভুলে গেলাম, আর যেই কারণে রমজান দিল না সেটা মনে রাখলাম। বাস্তব না বাস্তব? বলেন। তাহলে 1 নম্বর কি? হাফেজে কোরআন যারা, তারা যদি নামাজের ভিতরে তারাবির বাইরে 1 খতম কোরআন শরীফ পড়েন তো কেমন হবে? এরপরে হলো যদি সুযোগ থাকে গায়রে হাফেজ যারা আছে কমপক্ষে এই রমজান মাসে 3 খতম কোরআন শরীফ পড়বো। যারা কোরআন শরীফ শুদ্ধ পারবো না, আপনি যদি কষ্ট করে 10 বার সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? 20 বার পড়লে আল্লাহর নবী বলেন 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। তা আপনি যদি দোকানে বসে বসে 100 বার সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? সর্বোচ্চ 15 মিনিট সময় যাবে। আর কারি হযরত কারি আরে শায়েখ সুদাইসি যদি 15 মিনিট কোরআন শরীফ পড়ে যেই পরিমাণ নেকি পাবে, আপনি আপনার দোকানে বসে বসে সূরা ইখলাস 15 মিনিট পড়লে সেই পরিমাণ নেকি পাবে। কি ভাই? ওই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে নামাজটা পড়বো মাগরিবের নামাজ, ওই নামাজের দাম হবে 70 গুণ বেশি। এরপরে যে 2 রাকাত সুন্নত পড়বো ওই সুন্নতের দাম হবে ফরজের দামে দাম। তাহলে আমার জীবনের জন্য কত বড় সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলেন। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রমাদানে আল্লাহ তাআলা যেই পরিমাণ রহমত আর বরকত নাজিল করেন, গায়রে রমাদানে 11 মাস যে পরিমাণ নাজিল করেন, 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমাদানের রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, রমাদান মাসের রহমত হলো কেমন আর 11 মাসের রহমত কেমন? তিনি বলেন যে 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানির মতো, আর বাকি শুধুই রমাদান মাসের রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানির মতো। হ্যাঁ, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুম তিনি বলেন 11 মাসের রোজা রহমত হলো কেমন জানো? 11 মাসের ইবাদত হলো যেন মেয়েদের গলার চেইন থাকে, চেইন 11 মাসের চেইন, আর এই মধ্যখানের লকেটটা হলো রমজান মাস। কি ভাই? হ্যাঁ, আল্লামা ইবনু কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমা তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবটার নাম কি? এটা আমাদের কাছে বাংলা করা আছে, 430 পৃষ্ঠা। বাংলাদেশের সব বক্তাকে এই বই পড়া উচিত। তারপর একটা কিতাব আছে ইসলামকে জানতে হলে
আবু তাহের মেজবারে কিতাব ইসলামকে জানতে হলে সুযোগ থাকলে আপনারাও সংগ্রহ করবেন, প্রত্যেকে এই কিতাবগুলো সংগ্রহ করবেন। কি বলছি, তো তিনি বলেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমাদান মাসের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও দামি। রমাদানের দিনের বেলার দাম বেশি না রমাদানের রাতের বেলার দাম বেশি? রমাদানের রাতের বেলা দিনের বেলার চেয়ে দাম বেশি। বাকি হ্যাঁ, দিনের বেলায় রোজা কেন? যেহেতু যদি রাতের বেলা রোজা হইতো বান্দার উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার বেশি কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে দিনের বেলায় রোজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলায় কিয়াম, রাতের বেলায় সিয়াম। একজন মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের 3টা কাজ আছে, প্রতিটা মুহূর্তের 3টা কাজ। 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। একজন মানুষের জীবনের প্রতিটা সেকেন্ডের কয়টা কাজ? 3টা কাজ। কি কি? ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, আর কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তাইলে বেলা 11টার সময় আমার কি কি কাজ? কি 3টা কাজ। বেলা 3টার সময় আমার কয়টা কাজ? 3টা কাজ। রাত 3টার সময় আমার কয়টা কাজ? 3টা কাজ। আমার প্রতিটা মুহূর্তে কয়টা কাজ বলেন? 3টা কাজ। কি কি বলেন? ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। মুখস্থ করেন। এরপরে প্রতিদিন একজন মুমিনের হলো 4টা কাজ। এই 3টা কাজ প্রতিটা সেকেন্ডের কাজ, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এটা হলো 4র্থ নম্বর কাজ। রমাদান মাসে এলে আরো 2টো কাজ বাড়বে। একটা হলো দিনের বেলায় সিয়াম, আর একটা হলো রাতের বেলায় কিয়াম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার ডিউটিগুলো ঠিক করেন। ডিউটি 1 নাম্বার কি? ঈমানের সাথে থাকা। কিসের সাথে থাকা বলেন? ঈমানের সাথে থাকা। 1 সেকেন্ডের জন্য কটা জিম্মাদারি বলেন? 4টা। 1 নাম্বারই কি? ঈমানের সাথে থাকা। 2 নাম্বার কি? জিকিরের সাথে থাকা। 3 নাম্বার কি? গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা আমার জীবনের কত মিনিটের জিম্মাদারি? 24 ঘন্টার জিম্মাদারি। যতক্ষণ ঈমানের সাথে থাকা, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ ঈমানের সাথে থাকা, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ জিকিরের সাথে থাকা, নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন তো, এক একজন বলেন, বলেন, প্রত্যেকে বলেন, আমার ঈমানের সাথে থাকা কতক্ষণ জরুরি? এবার জিকিরের সাথে থাকা কতক্ষণ জরুরি? এটা ঘুরাইয়া দেন, বেশি লাগে। হ্যাঁ, এরপরে হলো কি? গুনাহ থেকে বেঁচে থাকা কতক্ষণ জরুরি? 24 ঘন্টা জরুরি। কেউ আমাকে দেখুক তখনও আমার ঈমানের সাথে থাকা, না দেখুক তখনও ঈমানের সাথে থাকা, কেউ দেখুক তখনও জিকিরের সাথে থাকা, কেউ না দেখুক তখনও জিকিরের সাথে থাকা, কেউ দেখুক তখনও গুনাহ থেকে বেঁচে থাকা, কেউ না দেখুক তখনও গুনাহ থেকে বেঁচে থাকা। কি হয়? আমার জীবনের জিম্মাদারি কয়টা পাইলাম বলেন? প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি কয়টা? 3টা। কি কি? 2 নাম্বার, 3 নাম্বার, আর 4 নাম্বারের আমার দিনের বেলার আর রাতের বেলার প্রতিদিন রাতের জিম্মাদারি হলো 5 ওয়াক্ত নামাজ পুরুষ জামাতের সাথে পড়বে, নারীরা সময় মতো আউয়াল ওয়াক্তে পড়বে। এটা হলো আমার 24 ঘন্টার জিম্মাদারি। আর বছরে একবার দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় বাড়তি 20 রাকাত নামাজের কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। রোজা কেন রাখবো? প্রশ্ন সবাই জিজ্ঞেস করেন তো, হুজুর রোজা কেন রাখবো? প্রশ্ন আবার করেন। প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কিভাবে? বলেন, রোজা কেন রাখবো? উত্তর, আল্লাহ তাআলা বলেছেন এজন্য রোজা রাখবো। আমার বানানেওয়ালা ইমতিসালান লিআমরিল্লাহ, আমার বানানেওয়ালা আমাকে রোজা রাখতে বলেছেন, আমি এজন্য রোজা রাখবো। আর কেন রাখবো? বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এজন্য রোজা রাখবো। এটাকে বলে ইত্তিবান লিসুন্নতি রাসূলিল্লাহ। আমার ওয়াজ কেন করব? ইমতিসালান লিআমরিল্লাহ। নামাজ কেন পড়ব? ইমতিসালান লিআমরিল্লাহ। রোজা কেন রাখবো? বলো বলো বলো। ইমতিসালান লিআমরিল্লাহ,
আল্লাহ তাআলা রাখতে বলেছেন, এজন্যই রোজা রাখবো। একজনের রোজা রেখেছে মা রাখতে বলেছে এই জন্য, আরেকজনের রোজা রেখেছে আল্লাহ রাখতে বলেছেন এই জন্য। দুটো রোজার পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। একজনের রোজা রাখছেন আব্বা রাখতে বলেছে এই জন্য, অথবা মা দুপুরবেলা ভাত দিবে না তো এই জন্য, অথবা মানুষ বলবে সে রোজা রাখে না এই জন্য। আর আরেকজনের রোজা রেখেছে আল্লাহ রাখতে বলেছেন এই জন্য। দুজনের রোজার পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য। বলেন আমরা এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যারা গত বছর রাখছেন তারা হাত তুলেন না, যারা গত বছর রাখেন নাই তারা হাত তুলেন। একজনও নাই, বুঝি গেছে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন জওয়ানরা বলেন এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, চাঁদ দেখে শুরু করো, চাঁদ দেখে ছেড়ে দাও। পুরো 29 দিন বা 30 দিন, পুরো 30 দিন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, পুরো সময়টাই তুমি রোজা রাখবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 20-এর নিচে বয়স যাদের, 15 থেকে 20, তারা বলেন ইনশাআল্লাহ। 20 থেকে 30 তারা বলেন ইনশাআল্লাহ। এবার তারা হাত তোলেন 20 থেকে 30, এদের সমস্যা বেশি। আল্লাহ তৌফিক দান করেন। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন রোজা কেন রাখবো? আল্লাহ রাখতে বলেছেন এই জন্য। 2 নাম্বার কেন রাখবো? রাসূল রেখে দেখিয়েছেন এই জন্য। 3 নাম্বার কেন রাখবো? আল্লাহর ভালোবাসায়। 4 নাম্বার কেন রাখবো? আল্লাহর জান্নাতের আশায়। 5 নাম্বার কেন রাখবো? আল্লাহ তাআলার আযাবের ভয়ে। 6 নাম্বার কেন রাখবো? পুরো জীবনের সমস্ত গুনাহ মাগফিরাতের আশায়। 7 নাম্বার কেন রাখবো? বরকতের আশায়। 8 নাম্বার কেন রাখবো? জাহান্নাম থেকে বাঁচার আশায়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? আর 9 নাম্বার কেন রাখবো? সুস্থ এক জীবনের আশায়। বলেন সুস্থ এক জীবনের আশায়। বলেন, কারণ রব বলেছেন গাড়ির মালিক যে গাড়ি বানায় সে বলেছে এটার মধ্যে মোবিল দিবা, এটার মধ্যে পানি দিবা, মোবিল এই পরিমাণে দিবা, পানি এই পরিমাণে দিবা। ঠিক যিনি এটা বানিয়েছেন তিনি বলেছেন 11 মাস খাবার দিবা, 1 মাস দিনের বেলায় এটার মধ্যে খাবার দিও না। সুবহানাল্লাহ বলেন না। এটার বানানেওয়ালা কে? তো তিনি কি বলে দিয়েছেন বলেন? হ্যাঁ, 11 মাস কি খাবার দিব, আর 1 মাস দিনের বেলা খাবার কি দিও না। তবে হ্যাঁ, বাচ্চা যদি হয় তুমি দিনেও দিও রাত্রেও দিও, বেশি বুড়া যদি হয় তুমিও দিও, দিনেও দিও রাত্রেও দিও, বেশি অসুস্থ হও তুমিও দিনেও দিও রাত্রেও দিও। লেকিন সুস্থ সবল মোমেন মুকিম তুমি খবরদার 10-11 মাস পেটে খাবার দিও, 1টা মাস দিনের বেলায় খাবার দিও না। আমি বললাম রব এটা করলে কি হবে? রব বলেন খাইরুল লাকুম ওয়া আন তাসুমু খাইরুল লাকুম, এটা না তোমার জন্য অনেক কল্যাণকর। কি ভাই, এটা তোমার জন্য কি অনেক ভালো। আল্লাহ তৌফিক দান করেন। কি বলছি বলেন? রমাদানের দিনের বেলায় বেশি কাজ কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি কিয়াম। যেমন ধরেন একজন মানুষ রোজা রাখে লেকিন তিনি নামাজ পড়েন না, এরকম মানুষ এদেশে আছে না নাই বলেন? রোজা রাখে কিন্তু কি পড়ে না বলেন? নামাজ পড়ে না। এর রোজা খুদ পিপাসা ছাড়া আর কিছুই না। এর রোজা খুদ পিপাসা ছাড়া আর কি না বলেন? আর কিছুই না। তাহলে কি বলবো? নামাজ যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুরে বি, রোজাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুরে বি। একটা রেখে একটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, দুটোটাই আমাকে করা লাগবে। নামাজও করা লাগবে, রোজাও করা লাগবে। বাকি প্রশ্ন হলো রোজাটা এত কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের দেশে বেশ কিছু মানুষ রোজা রাখে, লেকিন নামাজ এত সহজ হওয়া সত্ত্বেও আমাদের দেশের অনেক মানুষ নামাজ পড়ে না। এর ব্যাসকমটা কোথায়? আল্লাহ তাআলা রোজার বেলায় বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি রোজাকে সহজ করে দিয়েছি। আর নামাজের বেলায় বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কষ্ট। রোজার বেলায় বলছেন না রোজা সহজ, নামাজের বেলায় বলছে কষ্ট। এজন্য নামাজি কম, রোজাদার বেশি। আশ্চর্য কথা না? আল্লাহ পাক রোজাকে কি বলছেন? সহজ। আল্লাহ পাক রোজাকে কি বলছেন? আল্লাহ যদি রোজাকে সহজ না বলতো তো আমাদের জন্য জীবনেও রোজা এতটা সহজ হতো না। কি? আর আল্লাহ কেন জানি বলে দিয়েছেন নামাজ কষ্ট। নামাজ কি কষ্ট? এই জন্য ফজর নামাজ বড় কষ্ট। ফজর নামাজ বড় কি? ঘুম নষ্ট, এই জন্য ফজর নামাজ কষ্ট। আর পুরস্কারও অনেক বেশি মিষ্টি। কি হয়?
দেখেন, খেয়াল করেন, একজন মানুষ উমরা করে লেকিন সে ফজর নামাজ পড়ে না, একজন মানুষ উমরা করে লেকিন সে আসর পড়ে না। ৭০,০০০ বার উমরা করলেও এক ওয়াক্ত ফজরের কাফারা হবে না। কি বলছি বলেন? ৭০,০০০ বার বলেন, এটাও বুঝি কারোর পক্ষে সম্ভব। লেকিন ৭০,০০০ বার উমরা করলেও একদিনের ফজরের নামাজের কাফারা হবে না। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করো, উমরাও করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, উমরাতুন ফি রমাদান, রমজান মাসে যদি কেউ উমরা করে, কান্নাহু হাজ্জা মাই, সে যেন রাসূল বলেন আমার সাথে হজ করল। তো কারো সৌভাগ্যে কুলায় রমজানে কি করবেন? ইনশাআল্লাহ উমরা করবেন, বলেন না ইনশাআল্লাহ। এরপরে রমজানের একটা রাত আছে, বিশেষ অফার একটা রাত আছে, যেই মাসের ইবাদত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যে মাসের ইবাদত কত মাসের চেয়ে শ্রেষ্ঠ? যেই রাতের ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আপনি বলুন তো দেখি, আপনার কোম্পানি, আপনি কোম্পানিতে চাকরি করেন, যদি অফার দেয় এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, আপনি ওই রাতের জন্য কিভাবে অপেক্ষা করবেন? হ্যাঁ, কি পরিমাণ সাধনা করবেন? হ্যাঁ, আচ্ছা যদি বলে 10 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, যদি বলে 30 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে, হ্যাঁ 30 রাত ডিউটি করে 10,000 টাকা বেতনে ঢাকার দারোয়ান আছে হাজার হাজার, নাইট গার্ড আছে হাজার হাজার, আছে না নাই বলেন? আর এখানে আল্লাহ তাআলা নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এক রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বাকি মজার খবর হলো, লাইলাতুল কদর ওই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কার জন্য? যে পুরো বছর ডিউটি করছে তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? পুরো বছর ডিউটি করছে, তো আল্লাহ তাআলা চান তাকে বিশেষ অপরচুনিটি, বিশেষ একটু সুযোগ দিয়া, বিশেষ অফার দিয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যে কোনো কাজ করে নাই তাকে কেন অফার দিবে? হ্যাঁ, তারে অফার দেয়, তো অফার কারে দেয়? সারা বছর কি করে? সারা বছর যে ডিউটি করে, তা আল্লাহ তাআলা তার জন্য লাইলাতুল কদর রেখে দিয়েছেন। কোনো যুবক যদি, কোনো মানুষ যদি ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় সে যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আর ইতিকাফ আল্লাহর জন্যই করে, মাসাইলগুলো ঠিক রাখে, সে লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। তো 10 রাত যদি ফিলারের সাথে নিজেকে বাইন্দাও রাখা হয়, আর যদি লাইলাতুল কদর পেয়ে যায়, অল্প হবে না বেশি হবে? কি ভাই, মেহনত কম হবে পুরস্কার বেশি হবে, না মেহনত বেশি হবে পুরস্কার কম হবে? বলেন মেহনত কম পুরস্কার বেশি, বলেন মেহনত কম কি বেশি? পুরস্কার বেশি। তাহলে চলেন নিয়ত করি, এবার রমজানে ইনশাআল্লাহ দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। কিয়াম কতদিন? 30 দিন। বলেন কতদিন? তারাবি কতদিন? আবার বলেন। প্রথম দিন 20 রাকাত, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, 13তম, 16তম, 21তম, 22তম, 23তম, 27তম, 28তম, 29তম, 30তম। বলো যে এভাবে বলতে হয়, একসাথে বলে দিতেন সব রাত 20 রাকাত। না, একসাথে বললে আপনারা তো মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না। কি যদি ফেসবুক শরীফে বলে 8 রাকাত, আপনি বলবেন মোস্তাক সাহেব বলছেন 20 রাকাত। ফেসবুক শরীফে কেউ বলতে পারে না? হ্যাঁ, ফেসবুক শরীফের ব্যাটারা যদি আপনাদের জন্য মডেল হয়, উদাহরণ হয়, আমরা হইতে পারি না কেন? হ্যাঁ, তারা দুধ খাইছে, আমরা কি মার মুদ খাইছি নি? তারা মার দুধ খাইছে, আমরা কি মার মুদ খাইছি নি? আমরা তো মার দুধ খাইছি। তো তারা বললে যে দলিল হইতে পারলে, আমি বললে দলিল হবে না কেন? ফেসবুকে বললে দলিল, তো আমি বলছি যে কি অসুবিধা হয়েছে? কি ভাই, তাহলে কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? বলেন প্রতিদিন ইনশাআল্লাহ। অবশ্যই খতমে তারাবির পাবন্দি করবো ইনশাআল্লাহ। বলেন খতমে তারাবি পড়বেন না সূরা তারাবি পড়বেন? খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে ইফতার কেন করব, সাহারি কেন করব, এটা একটু মুখস্থ করেন। ইফতার করব সুন্নত হিসাবে, সাহারি খাবো সুন্নত হিসাবে। সুবহানাল্লাহ বলেন।
ইফতার করব কি হিসাবে? এই জন্য খেজুর নিব এই মনে মনে ভাবতে থাকবো। রাসূল ইফতার খেয়েছেন এবং খেতে বলেছেন, সাহারি এজন্য খাবো, রাসূল খেয়েছেন এবং খেতে বলেছেন, এই দুটো মনে করে যখন ইফতার করবেন আর সাহারি খাবেন, তো আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কথা দিলাম যাও, তোমাকে আমি মাফ করে দিব এবং তোমাকে আমি ভালোবাসবো। কি ভাই, নিজে খাইলাম ইফতার, ভালোবাসা পাইলাম রবের। সুবহানাল্লাহ বলেন না, এটা কি কথা? আচ্ছা, আপনি শ্বশুর বাড়িতে যাই যদি শাশুড়ি আপনাকে দুটো ডিম দিয়েছে, আপনি যদি মনে করেন খাবো না, খাবো না, খাবো না, আচ্ছা তো শাশুড়ির মনে কেরম লাগবো? জামাই গেলে মুরগি পালছি, এত সুন্দর দুটা ডিম দিছি, জামাইটাকে খাবো না, ভাল লাগছে? তাহলে সেহরি রাসূল বলেন আমি খেয়েছি, আল্লাহ বলেন আমি ইবাদত বানিয়েছি, রাসূল বলেন আমি সুন্নত বানিয়েছি, তুমি বললে আমি খাবো না, আল্লাহর কাছে কিরকম লাগবো? খারাপ লাগবো না? আর আপনি যদি দুটা ডিম সুন্দর মতো আম্মু দেন দেন দেন, দুটো ডিম সুন্দর মতো খেয়ে ফেললেন, তো মার কলিজা যেমন খুশি হয়ে যায়, আপনি যখন খেজুরের জমজম নেবেন আল্লাহর কলিজা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে সাহারি আর ইফতার কেন করব? আল্লাহর খুশির জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইফতার পার্টি দিবেন না, ইফতার পার্টি, ইফতার পার্টি নামক শব্দ মুছে দেন। ইফতার পার্টি হবে না, ইফতার করানো হবে। কিভাবে? আপনি এক বস্তা খেজুর কিনবেন, কিনে আপনার নিকটতম যে মাদ্রাসা আপনার ভাল লাগে ওই মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন এক বস্তা খেজুর। ওই খেজুর দিয়ে ওই মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক ইফতার করবে। মান ফাত্তারা সাইমা, যে রোজাদারকে ইফতার করাইলো সেও রোজাদারের সম পরিমাণ নেকি পেয়ে গেল। আর এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের রোজা পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা, ফ্রেশ ফ্রেশ রোজা, ফ্রেশ ফ্রেশ নেকি। কি ভাই, এই বুদ্ধিটা কেমন হবে বলেন তো? ভালো হবে তো ইনশাআল্লাহ। দেখি দুই চারজন মুসলমান হাত তোলেন যে আমি এই কাজটা করব, দেখি কে কে তুলবেন। মাশাআল্লাহ, অনেকে তুলছেন।